ভর্তি পরীক্ষার ঘোষণা আসতেই যেন আবারও রমরমা হয়ে উঠেছে কোচিং সেন্টারগুলো। রাজধানী থেকে জেলা উপজেলা নতুন ব্যানার, ভর্তি বিজ্ঞাপন আর ক্লাস শুরুর তোড়জোড়ে সরগরম শিক্ষা বাজার। সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তিতে ৬ বছর পর আবারও ফিরছে ভর্তি পরীক্ষা। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দিয়েছে সরকার। তবে আনুষ্ঠানিক নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি। তারপরও সিদ্ধান্ত ঘোষণার কয়েক মাস আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভর্তি কোচিংয়ের ব্যাপক প্রস্তুতি। সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অভিভাবকদের ভিড় বাড়ছে কোচিং সেন্টারে। ফলে একদিকে যেমন চাঙ্গা হচ্ছে কোচিং বাণিজ্য, অন্যদিকে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এতে কি শিক্ষার মান বাড়বে, নাকি বাড়বে শিশুদের মানসিক চাপ ও শিক্ষায় বৈষম্য? ২০২১ সালে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি পরীক্ষার পরিবর্তে চালু হয়েছিল লটারি পদ্ধতি। উদ্দেশ্য ছিল ভর্তি বাণিজ্য, প্রশ্ন ফাঁস, তদবির এবং কোচিং নির্ভরতা কমানো। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে আবারও ভর্তি পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছে সরকার। রাজধানীর মিরপুর, ধানমন্ডি, উত্তরা, মতিঝিল, মোহাম্মদপুর, রামপুরা সহ বিভিন্ন এলাকায় শতাধিক ভর্তি কোচিং সেন্টার কার্যক্রম শুরু করেছে। কোথাও ক্লাস চলছে, কোথাও ভর্তি চলছে। কোর্স ভেদে ভর্তি ফি ৩ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত রাখা হচ্ছে। মাসিক বেতন ২ থেকে ৩ হাজার টাকা। একই সঙ্গে গাইড ও নোট প্রকাশনাগুলোও নতুন বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। অনেকের অভিযোগ, ভালো প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তির দৌড়ে টিকিয়ে রাখতে বাধ্য হয়ে কোচিংয়ের শরণাপন্ন হতে হচ্ছে। এতে যেমন বাড়ছে পারিবারিক ব্যয়, তেমনি ছোট শিশুদের উপরও তৈরি হচ্ছে বাড়তি মানসিক চাপ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শিক্ষা বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, লটারি পদ্ধতির কিছু সীমাবদ্ধতা থাকলেও এটি কোচিং বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণে এনেছিল। একই সঙ্গে আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরি হয়েছিল। তাদের আশঙ্কা, ভর্তি পরীক্ষা ফিরলে আবারও প্রতিযোগিতা, বৈষম্য, তদবির এবং অর্থনির্ভর প্রস্তুতির সংস্কৃতি জোরালো হবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বিশেষজ্ঞরাও বলছেন, অল্প বয়সী শিশুদের আনুষ্ঠানিক পরীক্ষার মুখোমুখি করা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে সরকারের ব্যাখ্যা ভিন্ন। শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, আগের মতো কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা নয়, বরং একটি সীমিত ও নামমাত্র মূল্যায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে। শিক্ষামন্ত্রীর ভাষ্য, ভর্তি পরীক্ষা অর্থ এই নয় যে কোচিং বাধ্যতামূলক হয়ে যাবে। সুষ্ঠু নীতিমালা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে অতীতের অনিয়মও রোধ করা সম্ভব বলে বিশ্বাস সরকারের। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভর্তি পরীক্ষা কি সত্যিই শিক্ষার মান উন্নয়নের নতুন পথ দেখাবে, নাকি ৬ বছর পর আবারও ফিরিয়ে আনবে কোচিং নির্ভর প্রতিযোগিতা, বাড়তি ব্যয় আর শিশুদের উপর অপ্রয়োজনীয় চাপ? সেই উত্তর মিলবে সরকারের চূড়ান্ত নীতিমালা এবং বাস্তবায়নের ধরনেই।